ব্যর্থতায় সাফল্যের শিখরে পৌঁছানোর পথ। সিনিয়র টম ওয়াটসনের কথায়, যদি সফল হতে চাও তবে ব্যর্থতার হার দ্বিগুণ করে দাও। ইতিহাস পড়লে দেখা যায় যে সমস্ত সাফল্যের কাহিনীর সঙ্গে আছে ব্যর্থতার কাহিনীও, কিন্তু সফলতা লাভের পর ব্যর্থতা মানুষের চোখে পড়ে না। সবাই ছবির একদিকে দেখে, মনে করে লোকটি ভাগ্যবান, ঠিক সময় ঠিক জায়গায় ছিল বলেই সফল হয়েছে। এ প্রসঙ্গে একজনের জীবন কাহিনী উল্লেখ করতে পারি। তিনি 21 বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন। 22 বছর বয়সে আইনি সভার নির্বাচনে পরাস্ত হন। ব্যবসায় আবার অসফল হলেন 24 বছর বয়সে। 26 বছর বয়সে তার প্রিয়তমা মারা গেলেন। কংগ্রেসের নির্বাচনে পরাস্ত হলেন 38 বছর বয়সে। 45 বছরে হারলেন সাধারণ নির্বাচনে। ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টাও ব্যর্থ হলেন 47 বছর বয়সে। সিনেটের নির্বাচনেও হারলেন 49 বছর বয়সে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন 52 বছর বয়সে। এই ব্যক্তির নাম আব্রাহাম লিঙ্কন। একে কি ব্যর্থ বলবেন? তিনি রাজনীতির পথ ছেড়ে দিতে পারতেন। লিঙ্কনের নিকট পরাজয় মানেই সমাপ্তি নয়, যাত্রা একটু দীর্ঘ হওয়া মাত্র। 1903 সালে 10 ডিসেম্বর নিউ ইয়র্কের টাইমসের সম্পাদিতে রাইটসের ভর্তৃদ্বয়ের জ্ঞান বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কারণ তারা বাতাসের চেয়ে ভারী একটা যন্ত্র তৈরি করে আকাশে ওঠানোর চেষ্টা করেছিলেন। এক সপ্তাহ পরে টিকিওয়াক থেকে রাইটস ভর্তৃদ্বয় তাদের অবিস্মরণীয় আকাশযাত্রা শুরু করেন। কর্নেল স্টার্ন নামে এক ব্যক্তি 65 বছর বয়সে একটি ঝরঝরে গাড়ি এবং সরকারের সামাজিক সুরক্ষা বিভাগ থেকে দেওয়া $100 নিয়ে একটি ব্যবসা শুরু করেন। তার মায়ের কাছ থেকে শেখা রন্ধন প্রণালী অনুযায়ী কিছু খাবার তিনি ফেরি করতে বের হলেন। কতগুলো বাড়ি ঘোরার পর তিনি তার প্রথম খদ্দের পেয়েছিলেন। গণনা করে দেখা গেছে সে প্রায় 1000টি বাড়ি ঘোরার পর তিনি তার প্রথম খদ্দের পান। আমাদের মধ্যে কতজন এরকম অধ্যবসায় দেখাবেন? অনেকেই 3টি বাড়ি, 10টি বাড়ি কিংবা 100টি বাড়ি ঘোরার পর হতাশ হয়ে বলবেন যে আমরা প্রচুর চেষ্টা করেছি। অল্প বয়সে বিখ্যাত বঙ্গীতৃকর ওয়াল্ট ডিজনি অনেক খবরের কাগজের সম্পাদকের কাছ থেকে প্রত্যাখ্যিত হয়েছিলেন। তারা বলেছিলেন যে ডিজনির কোনো প্রতিভা নেই। একদিন গির্জার এক পাত্রী তাকে কিছু বঙ্গচিত্র আঁকার ফরমাশ করেন। ডিজনি গির্জার কাছে একটি ছোট চালাঘর বেঁধেছিলেন। সেখানেই অনেক ইঁদুর ঘোরাফেরা করত। একটি ছোট ইঁদুর দেখে তার ভালো লাগে এবং সেটি শেষ পর্যন্ত বিখ্যাত কিমি মাউসের পরিণতি লাভ করে। এটি অবলম্বন করে ওয়াল্ট ডিজনি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। সফল মানুষেরা খুব বিরাট কিছু কাজ করে না, তারা সামান্য কাজকেই তাদের নিষ্ঠা ও সততাতে বৃহত্তম করে তোলে। একদিন কানে আংশিকভাবে কালা 4 বছরের একটি বাচ্চা স্কুল থেকে বাড়িতে ফিরল তার মাস্টার মশাইয়ের একটি ছোট চিঠি নিয়ে। মাস্টার মশাই তার মাকে লিখেছিলেন, আপনার টমি এত বোকা যে তার পক্ষে লেখাপড়া শেখা সম্ভব নয়, তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিন। বালকটির মা প্রতিজ্ঞা করলেন, তার টমি মোটেই বোকা নয়, আমি তাকে নিজেই পড়াবো। এবং টমি পরবর্তী বিখ্যাত টমাস আলভা এডিসন হিসেবে পরিচিত হয়েছিলেন। এডিসন মাত্র 3 মাসের স্কুলের শিক্ষা লাভ করেছিলেন এবং তিনি ছিলেন আংশিকভাবে বধির। হেনরি ফোর্ড যে প্রথম গাড়িটি তৈরি করেছিলেন তাতে তিনি পিছিয়ে যাওয়ার গিয়ার দিতে ভুলে গিয়েছিলেন। এই মানুষগুলি কি জীবনে অসফল? তাদের সমস্যা ছিল না তা নয়, কিন্তু তারা সমস্ত সমস্যাকে জয় করে সফল হয়েছিলেন। কিন্তু বাইরের লোকের কাছে মনে হতে পারে যে তারা কেবলমাত্র ভাগ্যবান বলেই সফল হয়েছিলেন। সমস্ত সফলতার পিছনে আছে ব্যর্থতার কাহিনী। এটিই শুধু তফাৎ যে প্রতিটি ব্যর্থতা সাফল্য লাভের জন্য উজ্জীবিত করে। একেই বলে পরাস্ত হয়ে সামনে এগিয়ে যাওয়া এবং পরাস্ত হলেও পিছিয়ে পড়া নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ক্রমাগত সামনে এগিয়ে যেতে হবে। 1914 সালে 57 বছর বয়সে টমাস এডিসনের কয়েক মিলিয়ন ডলারের কারখানা আগুনে বিনষ্ট হয়। কারখানাটি বীমা করা ছিল না। বয়স্ক এডিসন দেখলেন তার জীবনের সমস্ত প্রচেষ্টাই ফলশ্রুতি ভঙ্গে পরিণত হলো এবং তিনি মনে মনে বললেন, বিপর্যয়ের মধ্যেই একটি মহৎ শিক্ষা আছে। আমাদের সমস্ত ত্রুটি বিচ্যুতি পুড়ে ছাই হয়ে গেল। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা আবার নতুন করে শুরু করব। এই বিপর্যয় সত্ত্বেও 3 সপ্তাহ পরে তিনি ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। কি অসাধারণ গঠনমূলক দৃষ্টিভঙ্গি! টমাস এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরির জন্য চেষ্টা করেছিলেন তখন কম বেশি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। হেনরি ফোর্ড 40 বছর বয়সে দেউলিয়া হন। জীবনের পথে চলতে বাধা বিপত্তির সম্মুখীন হওয়া অবশ্যম্ভাবী। এরূপ বাধা আমাদের এগিয়ে চলার ক্ষমতাকে বাড়িয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদের বিনম্রতাও শেখায়। দুঃখের মধ্যে দিয়ে বাধা বিপত্তিকে জয় করার সাহস এবং আত্মবিশ্বাস পাওয়া যায়। আমাদের বিজয়ী হওয়ার শিক্ষাই নেওয়া উচিত, বিজেতা হওয়ার নয়। ভয় এবং সন্দেহ আমাদের হতাশার অন্ধকারে ডুবিয়ে দেয়। প্রত্যেকেরই বিপত্তির পর নিজেকে এই প্রশ্ন করা উচিত, এই অভিজ্ঞতা থেকে আমি কি শিখলাম? কেবলমাত্র আত্মবিশ্বাসের ফলে বাধার অবরোধকে উন্নতির সোপানে পরিণত করা যাবে।
এরই মধ্যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।